পাই নাই, আমাকে তুমি কষ্ট দিয়েছো কিন্তু আমানতের খেয়ানত করো নাই। আমানতের হেফাজত করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল। আজকে এই বাইতুল্লাহর চাবি এ ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ ওসমান ইবনে তালহা, আজকে ও চাবিটা দুনিয়ার অন্য কোন সাহাবে কেরামদের হাতে আমি নবী উঠাইয়া দিলাম না। এ ওসমান ইবনে তালহা, আল্লাহর ঘরের চাবিটা তোমার হাতে উঠাইয়া দিলাম। 1 বছর 2 বছর না, কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মধ্য দেখে তাদের মধ্যে চাবির থাকবে। আমানতের হেফাজত করেছেন, নবী চাইছেন চাবি দেন নাই কেন? কুরাইশরা আমানত দিয়েছেন, আমি আমানতের খেয়ানত করতে পারি না। আমানতের খেয়ানত যে করে শুধু মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত, সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর উপরে আলোচনা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ দুনিয়াতে যত ইবাদত আছে এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো আমানতের খেয়ানত না করা, আমানতের হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমাদেরকে, এটা আমানত। শরীয়ত দিয়েছেন, এটা আমাদের আমানত। দিন দিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমানত। কর্মের আমানত আছে। আল্লাহ তাআলা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, হাত দিলেন, পা দিলেন। আল্লাহ তাআলা চক্ষু দিলেন, এই অঙ্গ প্রত্যঙ্গের আমানত আছে। কেউ যদি কথা বলে আর বলে যে এটা কারো কাছে বলা যাবে না, এটাও আমানত। আমানত এত গুরুত্বপূর্ণ জিনিস। আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করাও এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশকে আমানত অর্পণ করেছিলাম। আমি আল্লাহ জমিনকে আমানত অর্পণ করেছিলাম। আমি আল্লাহ পর্বতমালা পাহাড়কে আমানত অর্পণ করেছিলাম। আমি আল্লাহ আমানত অর্পণ করেছিলাম, কিন্তু জমিনে আমানত বহন করতে অস্বীকৃতি জানাইল। পাহাড়ও অস্বীকৃতি জানাইল আমানত বহন করার জন্য। আকাশ অস্বীকৃতি জানাইল। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ বলেন, তারা অস্বীকৃতি জানাইল আকাশ, জমিন এবং পাহাড়। ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ বলেন শুধু অস্বীকৃতি নয়, তারা ভীতি হয়ে গেল, ভয় পেয়ে গেল। আমানতের হেফাজত যদি না করতে পারি, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাইতে হবে। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন আমি বনি আদম মানুষকে যখন আমানত বহন করার জন্য বললাম, অর্পণ করলাম, আমার আমানত মানুষ বহন করে নিল, অস্বীকৃতি করল না। আমি আল্লাহ সেই আমানত দিলাম। আমানত মানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এই আমানত। শরীয়ত দিয়েছেন, এটা আমানত। তাহলে এই শরীয়ত, এই কোরআন
পাহাড় অস্বীকৃতি জানাইল, জমিন অস্বীকৃতি জানাইল। শুধু তাই না, আকাশ অস্বীকৃতি জানাইল, মানুষ তা গ্রহণ করে নিল, মানুষ বহন করে নিল, কিন্তু আকাশ জমিন পর্বতমালাগুলা বহন করল না। এই আমানত গ্রহণ করেছে মানুষ, পাহাড় এত শক্তিশালী, বহন করতে অস্বীকৃতি জানাইল। জমিন এত শক্তিশালী, আকাশ এত শক্তিশালী, অস্বীকৃতি জানাইল। আল্লাহ অন্য আয়াতে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহর নির্দেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমানতের যে হক রয়েছে, যাদের হক রয়েছে, যথাযথভাবে আমানতের হক আদায় করবে। আল্লাহ বলেন, না না, আমানতের খেয়ানত করবে না, আমানতের যথাযথভাবে হক যারা প্রাপ্য তারা হক আদায় করবে, আমানতের খেয়ানত করবে না। তাহলে বোঝা গেল আমানত কত গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في مجلس يحدث القوم। আল্লাহর নবী মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, আলোচনা করতেছেন। আল্লাহর নবী যখন কথা বলতেছেন, যা আরবিয়ুন, গ্রাম্য একটা লোক আসলো মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে একটা গ্রাম্য ব্যক্তি আসলো। ফাকালা মাতা সাআ, গ্রাম্য ব্যক্তিটা বলল, কিয়ামত কখন হয়ে যাবে নবী গো, কিয়ামত কখন হয়ে যাবে? ফামাদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোনো কর্ণপাত করলেন না, গ্রাম্য লোকটার কথা ভ্রুক্ষেপ করলেন না। আল্লাহ নবী আলোচনা চালায়া যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ করলেন না, কর্ণপাত করলেন না। ফাকালা বা'দুল কওম, সাহাবায়ে কেরামদের মধ্যে একদল বলল, সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বাল। একদল সাহাবায়ে কেরাম বললেন, তার কথাটা আল্লাহর নবী শুনছেন, কিন্তু অসন্তুষ্ট, এই জন্য জবাব দেয় নাই। অকালা বা'দুহুম, আল্লাহ নবী বলেন, আরেকদল কওম, আরেকদল সাহাবী বললেন, মাল্লাম ইয়াসমা, আল্লাহর নবী তার কথাই শোনেন নাই। হাত্তা ইদা কদা হাদিসাহু, আল্লাহর নবীর যখন কথা বলা শেষ হয়ে গেল, আল্লাহর নবীর যখন কথা বলা শেষ হয়ে গেল, ক্বালা আইনা সাইলু আনিস সাআ, আল্লাহর পয়গম্বর বললেন, ওই ব্যক্তি কোথায় যেই ব্যক্তি কিছুক্ষণ আগে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিল, কিয়ামত কখন হয়ে যাবে প্রশ্ন করেছিল, ওই ব্যক্তি কোথায়? ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি এখানে। আল্লাহ নবী বললেন, ক্বালা ইযা দুইআতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান, কিয়ামত তখনই হয়ে যাবে যখন দেখবে আমানত নষ্ট হয়ে গেছে, আমানত উঠে গেছে, আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। যে কোনো পরিস্থিতিতে যেটায় সেটায় আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে, তখনই বুঝবে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। ওই ব্যক্তি বলল, ক্বালা কাইফা ইদাআতুহা। গ্রাম্য লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবার আমানত নষ্ট হয় কিভাবে? কিভাবে আমানতের খেয়ানত হয়ে যায়, নষ্ট হয়ে যায়? আল্লাহ নবী বলেন, ক্বাল, আল্লাহ নবী বলেন, ক্বালা ইযা উসিদাল আমরু
আল্লাহর নবী বলেন ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান ওই জামানত বিনষ্ট হয়ে যায় তার কারণ হলো যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া হবে, তখনই মনে করবা কিয়ামত অতি নিকটে চলে আসছে। যোগ্য ব্যক্তিকে সরাইয়া অযোগ্য ব্যক্তিকে পদ দেওয়া হয়, তাইলেই মনে করবা কিয়ামত অপেক্ষা করতেছে, কিয়ামত নিকটেই। মেম্বার হওয়ার যোগ্য না কিন্তু তাকে মেম্বারই বানিয়ে দেওয়া হয়েছে, চেয়ারম্যানের যোগ্য না তাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, এমপির যোগ্য না তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, নেতার যোগ্য না তাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় যখন দেখবে সরকারি, যেখানে সরকারি চাকরিজীবী থাকে, যেখানে থাকার যোগ্য সেখানে না বসাইয়া একটা অযোগ্য লোককে যখন বসায় দেওয়া হয়, সমাজে যখন এমন অবস্থা, রাষ্ট্রে যখন এমন অবস্থা, দুনিয়াতে তখন মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত নিকটেই চলে আসে। তাহলে যোগ্য ব্যক্তিকে সরাইয়া অযোগ্য ব্যক্তিকে বসায় যখন দেওয়া হয়, আমানত বিনষ্ট হয়ে যায়, এটাই কিয়ামতের নিকটে চলে আসে। আল্লাহ নবী হাদিসের মধ্যে অন্য হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর পয়গম্বর বলেন যে যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কোনো ঈমান নাই, ঈমানদারিত্ব নাই। আমানতের খেয়ানত যে করে, আমানতের হেফাজত করে না, তার মধ্যে কোনো ঈমান নাই। আল্লাহ নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের বড় 15টা আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো ইযা তাখাদাল ফাইউ দিওয়ালা। যখন সরকারি কোষাগারে জনগণের সম্পদ, জনগণের মালকে নিজের সম্পদ মনে করবে, জনগণের মাল নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে, বোঝা গেল কিয়ামত তিনি ঘটে চলে আসছে। 15টা বড় আলামতের মধ্যে 2য় নম্বর আলামত হল আমানাতু মাগনামা। মানুষের যখন আমানত থাকবে, ওই আমানতের মালগুলাকে গনিমত মনে করবে, আমানতের মাল আত্মসাৎ করবে, হেফাজত করবে না। যখন এই অবস্থা হয়ে যাবে, তখনই তোমরা মনে করবে কিয়ামত অতি নিকটেই চলে আসছে, কিয়ামত অতি নিকটেই চলে আসছে, কিয়ামত অতি নিকটেই। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত একটা শানে নুজুল আছে, এটা সামনেই ইনশাআল্লাহ বলবো। তাইলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত আমানতের হেফাজত করতে হবে। আল্লাহ নবী বলেন আমানতের খেয়ানত করা যাবে না। অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন। আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষের যখন সব হারায়া যায়, সব হারায়া গেছে, কিন্তু 4টা গুণ যদি তার মধ্যে থাকে, বলেন কয়টা গুণ? সব হারায়া গেছে, 4টা গুণ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। দুনিয়া হারায়া গেল, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। 1 নম্বর হলো হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করবে। এই একটা গুণ, 4টা গুণের একটা গুণ যাদের মধ্যে থাকবে, সব হারায় গেলেও সে সফল কাম হয়ে যাবে। সব হারাইলো 4টা গুণের মধ্যে হিফযু আমানাতিন, আমানতের যদি হেফাজত করে তাহলে সব হারায় গেলেও সে সাকসেস, সে কামিয়াব, সে সফল কাম হয়ে গেছে, কোনোই হারায় নাই। কত বড় কথা যে আমানত এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা বলেন ইয়া
তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ তাআলা বলেন, সাবধান, তোমরা আল্লাহর রাসূলের সাথে আমানতের খেয়ানত করো না, আমানতের খেয়ানত করো না, তোমরা সাবধান। তাইলে বোঝা গেল আল্লাহর নবী বিদায় হজের বাসনে দুইটা জিনিস দিয়ে গেলেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন দিয়ে গেছেন, এটা আমানত। দুই নম্বর নবীর হাদিস, এটাও আমাদের কাছে আল্লাহর নবী আমানত রেখে গেছেন। এই জন্য আমানত, কথার আমানত। কেউ গোপন কথা বলল, সেটাও আমানতের হেফাজত করতে হবে। আল আমানাতু হিফজুল আসরার। কেউ যদি কোনো গোপন কথা বলে, এই কথাটা কারো কাছে বলা যাবে না, তাহলে এই গোপন কথাটাও সে হেফাজত করতে হবে, কারো কাছে বলতে পারবে না। আল আমানাতু হিফজুল আসরার, এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমানত এত গুরুত্বপূর্ণ জিনিস, সাহাবায়ে কেরাম যদি সামান্য খেয়ানত করে দেন, সাথে সাথে এমনভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেন। খন্দকের যুদ্ধের ঘটনা, খন্দকের যুদ্ধের মধ্যে কি হবে, বনি কুরাইজার বেলা কি হুকুম আসছে, কি হয়ে যাবে, তাদের জন্য রুদ্ধতার বৈঠক বসল। খন্দকের যুদ্ধে বনি কুরাইজা, বনি কায়নুকা, বনি নাজির, আরবের মধ্যে তিনটা ইহুদি গোত্র ছিল। ইহুদি গোত্র আর মুসলমানদের, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা সন্ধি হয়ে গেল। কেউ যদি মুসলমানদের উপর আক্রমণ করে, তাহলে এই তিন গোত্র কেউ সহযোগিতা করবে না, অর্থাৎ শত্রুপক্ষকে সহযোগিতা করবে না। এই তিন গোত্রের উপরে যদি কেউ আক্রমণ করে মুসলমান, তাহলে তাদেরকে এই ইহুদিদের শত্রুপক্ষকে সহযোগিতা করবে না। এমনভাবে একটা সন্ধি হয়ে গেল। কিন্তু আরবের কাফেররা একত্রিত হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহতে গেল। ওই যে গিলাপ ধরে, বাইতুল্লাহর গিলাপ ধরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি পেট লাগায়া আল্লাহর ঘরের মধ্যে ওয়াদা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব, সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এমন অবস্থা যখন হয়ে গেল, আল্লাহ নবী পেরেশান হয়ে গেল। খন্দকের যুদ্ধে মাটি খনন করে, লম্বা ইতিহাস। এই অবস্থায় এমন পরিস্থিতি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইলেন। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে চলে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, পয়গম্বর, অস্ত্র জমা দিয়ে ফেলেছে নাকি, যুদ্ধ শেষ হয়ে গেছে কিনা? অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছে। বলা হা, বলে না, যুদ্ধ শেষ হয় নাই, জমা দেবে না। ওই যে বনি কুরাইজার বালা, অস্ত্র নিয়ে নামতে হবে, কারণ ফেরেশতারা এখনো আছেন। দুনিয়া সাহাবায়ে কেরামরা ঘরের মধ্যে চলে গেছে, ফেরেশতারা এখনো আছে। কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো, বনি কুরাইজাদের এই সন্ধি যে অঙ্গীকারকে ভঙ্গ করেছে, তাদের একটা শাস্তি হওয়া উচিত। সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া রুদ্ধতার বৈঠক বসলো। রুদ্ধতার বৈঠক বসে জানা দিল, সাবধান, আমাদের এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তটা যেন বাহিরে প্রকাশ না পায়, বাহিরে যেন কেউ না বলে। সকলে বাইর হয়ে গেল। একজন সাহাবী ছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। ওই যে বনি কুরাইজার সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। বনি কুরাইজা যখন গোত্রের লোকেরা বলল, আবু লুবাবা, রুদ্ধতার বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, তিনি জবান দিয়া না বইলা তিনি এইভাবে বুঝাইলেন, তোমাদেরকে কাটে ফেলাইব, গল্লা উড়াইয়া দেওয়া হবে, কল্লা উড়াইয়া দেওয়া হবে, তোমাদেরকে কেটে ফেলা হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আবু লুবাবার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এটা আমানত ছিল, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু দুই হাত মদিনার খাম্বার সাথে বেঁধে
আবু লুবাবা সামান্য একটা গুনাহ করেছে, যে আমানতের খেয়ানত করেছে। রুদ্ধদ্বার বইটাকে বলা হয়েছিল এটা যেন কেউ না জানে, কারোর কাছে বলা যাবে না। যদিও জবান দেয়া বলে নাই, ইশারা বলেছে। ওই যে মদিনার এই খাম্বার ভিতরে হাত দুইটা বেঁধে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আবু লুবাবা বলে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি। আবু লুবাবা দিনের বেলা কান্দে, রাত্র যখন হয়ে যায় রাত্রেবেলাও তার কান্নার আওয়াজে কেউ ঘুমাইতে পারে না। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর কাছে যায় বলেন, পয়গম্বর আমার, আবু লুবাবার জন্য আল্লাহর দরবার একটু ফরিয়াদ করেন না কেন? আল্লাহ তাআলা যেন আবু লুবাবার তওবাকে আল্লাহ কবুল করে না, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কারণ যদি কোনো সাহাবায়ে কেরাম গুনাহ করে ফেলতেন, আল্লাহর নবীর মাধ্যম হয়ে যদি তওবা করতেন, আল্লাহর নবী যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তাহলে সাথে সাথে আমার নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যাইত। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কেউ যদি নফসের উপর জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, ওই ব্যক্তি যদি আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ নবীর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের দোয়াটার সাথে সাথে কবুল করে ফেলেন। আবু লুবাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে দিনের বেলা, রাত্রে বেলায়। আল্লাহর নবী বলেন, না, কেন? আমানতের খেয়ানত করেছে। আবু লুবাবার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব না, পারবো না, সম্ভব না। কেন? সেই রুদ্ধদ্বার বৈঠক আমানতের খেয়ানত করে দিল। আবু লুবাবা সাহাবায়ে কেরাম এমন সাহাবী, চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করতেন, আল্লাহ আয়াত নাযিল করে তার গুনাহ মাফ করে দিতে পারতেন, এমন ভাবে তওবা করতেন। আবু লুবাবা কোনো খাবার খায় না, দুই হাত ওই মদিনার খাম্বার মধ্যে বেঁধে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, রাত্রে যখন ঘুমায় যায়, আবু লুবাবা আল্লাহর দরবারে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নফসের উপর জুলুম করে ফেলেছি, আয় আল্লাহ অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ আমার উচিত হয় না, আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আয় আল্লাহ আমি খাবো না, এখান থেকে যাব না, যদিও আমার মরণ হয়ে যায়। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। একদিন, দুই দিন না, আবু লুবাবা একটা আমানতের খেয়ানত হয়ে গেছে। রুদ্ধদ্বার বইটাকে এটা বলা নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু তিনি ইশারায় বলে দিয়েছিলেন এই গুনার জন্য 3 দিন পর্যন্ত খাবার খায় না, 3 দিন পর্যন্ত চোখের পানি ফালাই আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে। তার দরবারে কান্নাকাটে আল্লাহ নবী উম্মে সালমার ঘরে যখন ছিলেন, আমার আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা আমানতের খেয়ানত করবে না, আল্লাহ রাসূলের অবাধ্য করবে না, আল্লাহ রাসূলের সাথে আমানতের খেয়ানত কখনো করবে না। আল্লাহ তাআলা এটাও জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু লুবাবা যে তওবা করেছে, আপনি জানায়া দেন আমি আল্লাহ আবু লুবাবার গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। এমন ভাবে 3 দিন কান্নাকাটি করেছে, আল্লাহ আয়াত নাযিল করা জানায় দিল আবু লুবাবার গুনাহ মাফ করে দিয়েছেন। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীজি আপনি যদি অনুমতি দেন, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আমি আবু লুবাবাকে জানাইয়া দে, আল্লাহ আয়াত নাজিল করে তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলে, যাও। উম্মে সালমা গিয়া বলে, আবু লুবাবা রে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তার গুনাহ মাফ করে দিয়েছেন। উম্মে সালমা তার আত্মীয় স্বজনকে খবর দিলেন, তোমাদের আবু লুবাবাকে তোমরা নিয়ে যাও, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন, আমানতের খেয়ানত করেছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আত্মীয় স্বজনরা ঈশা যখন ওই মদিনার যে পিলার ছিল, পিলার থেকে যখন 2 হাত বাঁধা ছিল, বাঁধা ওই পিলার থেকে হাত যখন এই বাদ ছুটাইতেছিল, তখন আবু লুবাবা বলে, না না, তোমরা আমার রশির ভিতরে হাত দেবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার বাদ না খুলবেন, দুনিয়ার কেউ বাদ খুলতে পারবে না। কারণ আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। শুধু তাই না, আমার নবীও আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। এই খবর যখন মদিনায় পৌঁছানো হলো, এই খবর যখন আমার নবীর কাছে পৌঁছানো হলো, আমার নবী এসে বলে, আবু লুবাবা রে, আল্লাহ যেখানে ক্ষমা করে দিছে, আমি নবীও সেখানে তোমাকে ক্ষমা করে দিলাম। আমানতের কত গুরুত্ব! আমানত এত গুরুত্বপূর্ণ জিনিস যা বলো বাবা, সামান্য রুদ্ধতার ভয়টাকে ছিল কেউ বলতে পারবে না। উনি বলে দিয়েছেন বনে কোরাইজার বেলা, কিন্তু যখন বলে দিয়েছেন তখন সাথে সাথে 3 দিন পর্যন্ত কান্নাকাটি করে আয়াত নাজিল করে তাকে ক্ষমা করে দিয়েছেন। তো সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না, হেফাজত করতে হবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় গেলেন। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল্লাহর চাবি ছিল, আল্লাহর ঘরের চাবি তার কাছে ছিল। কুরাইশদের কাছে চাবি ছিল, কুরাইশরা তার কাছে আমানত দিয়েছিল। আল্লাহর নবী এসে বলেন, হে ওসমান ইবনে তালহা, আমাকে একটু চাবিটা দাও, আমি আল্লাহর ঘরের ভিতরে ঢুকি, আমি মদিনায় চলে যাচ্ছি, না জানি আর মক্কায় এই বাইতুল্লাহ আর আসতে না পারি। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাবি দেওয়া যাবে না। কেন? এটা আমানত, কুরাইশ বংশের লোকেরা এই চাবি আমার কাছে আমানত দিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত, অত্যন্ত কষ্ট পেয়েছেন। নবীকে চাবিটা দেয় নাই, কিন্তু নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় চলে যায়, তখন বলে, উসমান ইবনে তালহা, তুমি মনে রাখবে যে এই চাবি একদিন আমি বিশ্ব নবীর হাতে আসবে, আমি নবী যাকে ইচ্ছা এই মক্কার চাবি, বাইতুল্লাহর চাবি দিতে পারব। চলে গেলেন মদিনাতুল মুনাব্বারায়, অনেক কষ্ট পেয়েছেন। তো এই ফতহে মক্কায় যখন বিজয়ী লাভ করেছেন, আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামদেরকে সাহাবীদেরকে নিয়ে আবার মক্কাতে ঢুকবেন। ঘোষণা আসলো, যারা মসজিদে আছে এরা নিরাপদে আছে, যারা ঘরের মধ্যে আছে নিরাপদে আছে, যারা এরকমভাবে বাইতুল্লাহর ভিতরে আছে তারা নিরাপদে আছে। কারণ তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে যারা আছে ভিতরে তারা নিরাপদে। আবু সুফিয়ানের ঘরে যারা আছে নিরাপদে আছে। 20 বছরের কম যাদের, এদেরকে কাটে ফেলা আর বৃদ্ধাদেরকে এরকমভাবে নিয়ে যাওয়া, এমন একটা সিদ্ধান্ত আল্লাহর নবী ঘোষণা দিলেন। আল্লাহর নবী বলেন, যারা যুদ্ধ করতে আসবে তাদের সাথেই যুদ্ধ হবে। বনি কুরাইজার বলা হলো 20 বছরের নিচে যারা আছে এদেরকে কেটে ফেলা আর বৃদ্ধাদেরকে নিয়ে যাওয়া। আর আল্লাহর নবী যখন ফতহে মক্কায় ঢুকলেন, ঢোকার পরে আল্লাহর নবী বললেন, যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে শুধু তাদের সাথে যুদ্ধ হবে, আর সকলেই নিরাপদে আছে। তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ঢুকলেন, কেউ আসলো না। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় গেলেন, বাইতুল্লাহ গেলেন। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদে উঠা বসে আছেন। আল্লাহর নবী আসছেন। আল্লাহর নবী বলেন, ওসমানকে ডাক দাও। তো ওসমান ইবনে আবু তালহাকে ডাক দাও।
ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ নবী বললেন, আরে ওসমান ইবনে আবু তালহা, ওসমান ইবনে তালহা, আমি বলেছিলাম না এই মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর চাবি একবার আমার কাছে আসবে, আমার কাছে আসবে, আমি যাকে তাকে এই চাবিটা দিতে পারবো। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওইটা বিশ্বাস করেছি এই চাবি একদিন আপনার কাছে যাবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো ব্যক্তি নয়। আল্লাহর নবী জবান মুবারক দিয়ে যা বাইর হয় তাই হয়ে যায়। আমিও বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমানত ওই কুরাইশ বংশের লোকেরা আমানত দিয়েছেন, আমানত। এই আমানতের খেয়ানত যাতে না হয় জন্য বিশ্ব নবী আপনাকে কষ্ট দিয়েছে, চাবিটা দেয় নাই, আমানতের হেফাজত করেছে, আমানতের খেয়ানত করে নাই। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের খেয়ানত করে নাই, কিন্তু আমার আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার পরে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর নির্দেশ, আমানতের যে হক আছে ওই হকদারের কাছে আমানতের যে প্রাপ্ত আছে এটাকে হেফাজত করবে, বুঝাইয়া দিবে। আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী যখন চাবিটা হাতে নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন বাইতুল্লাহর চাবি মনে হয় আমার কাছে দিবে। শুধু তাই না, অন্য অন্য সাহাবায়ে কেরামরা বললেন এই বাইতুল্লাহর চাবি মনে হয় আমাদের কাছে দিবে। আল্লাহর নবী বললেন, হে ওসমান ইবনে তালহা, এই চাবিটা যদিও আমি পাই নাই, আমাকে তুমি কষ্ট দিয়েছো, কিন্তু আমানতের খেয়ানত করো নাই, আমানতের হেফাজত করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল। আজকে এই বাইতুল্লাহর চাবি এ ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ ওসমান ইবনে তালহা, আজকে ও চাবিটা দুনিয়ার অন্য কোন সাহাবায়ে কেরামদের হাতে আমি নবী উঠাইয়া দিলাম না। এ ওসমান ইবনে তালহা, আল্লাহর ঘরের চাবিটা তোমার হাতে উঠাইয়া দিলাম। 1 বছর 2 বছর না, কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মধ্য দেখে তাদের মধ্যে চাবির থাকবে। আমানতের হেফাজত করেছেন, নবী চাইছেন চাবি দেন নাই কেন? কুরাইশরা আমানত দিয়েছেন, আমি আমানতের খেয়ানত করতে পারি না। আমানতের খেয়ানত যে করে শুধু মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা। 3টা আলামত হলো মুনাফিকের। 1 নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মুনাফিক মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। ওয়া ইদা ওয়া'দা আখলাফা, 2 নম্বর হলো ওয়াদা কইরা ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা কইরা ওয়াদা ঠিক রাখে না। ওয়া ইদা তুমিনা খানা, আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, জামানতের খেয়ানত করে। বোঝা গেল জামানতের খেয়ানত করে সে মুনাফিকের 3টা আলামতের অন্যতম আলামত পাওয়া যায়। সরাসরি মুনাফিক না বললেও সে মুনাফিকের আলামত পাওয়া গেছে। তাইলে বোঝা গেল যে কারো কাছে যদি টাকা আমানত রাখে, আমানতের খেয়ানত করলে এটা জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে, আমানতের হেফাজত করতে হবে। কেউ যদি একটা কথা বলে, ভাই আমার এই কথাটা কারো কাছে বলবা না, সে ঘর থেকে বাইর হয়ে যাইতে যাইতে পুরা মহল্লায় খবর প্রচার হয়ে যায়। এই কথার আমানত, ইবাদতের আমানত, অঙ্গ প্রত্যঙ্গের আমানত, গোপন কথার আমানত। আল আমানাতু হিফজুল আসরার, গোপন কথাটা বললেও আমানতের হেফাজত করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। সাহাবায়ে কেরাম আমানতের খেয়ানত করার পর বহু কান্নাকাটি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাহলে বোঝা গেল আমানতের যে খেয়ানত করে,
আমানতের খেয়ানত যে করবে সে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ লৌহে মাহফুজকে বলবে, রে লৌহে মাহফুজ, 30 পারা কোরআন তোমার কাছে দিয়েছিলাম, আমার কথা, এই 30 পারা কোরআন আমাকে দাও। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ আমার থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছে। জিব্রাইলকে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জিব্রাইল, এই যে তুমি 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়েছ, এই 30 পারা কোরআন দাও, আমানত আবার দিয়েছ, আমানত ফিরিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ওই যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে দিয়ে গিয়েছি, আল্লাহর নবীকে 30 পারা কোরআন দিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হবে আসরের মাঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 30 পারা কোরআন আপনি নিয়েছেন, আপনার কলবের ভিতরে 30 পারা কোরআন কোথায়? আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী হাসরের মাঠে বলবেন, বিদায় হজের ভাষণের মধ্যে 1 লক্ষ সাহাবীর সামনে আমি আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এটা আমানত দিয়েছি, মুসলমানদের মধ্যে এটা আমানত দিয়েছি। আমানত 1 নম্বর কোরআন আমানত, 2 নম্বর আল্লাহর নবীর হাদিস আমানত। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে সকল মানুষকে জিজ্ঞাসা করা হবে, কোরআন নামের যে আমানত দিয়েছে, আমানতের আমানত ফিরিয়ে দাও। এমনি যখন কেউ জবাব দিতে পারবে না, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে চাই। বলে, হ্যাঁ, সুযোগ দেওয়া হলো। আদম নবীর কাছে যা বলবে, আদম নবীকে যা বলবে, পয়গম্বর আপনি হলেন প্রথম নবী আর আমি হইলাম শেষ নবী। এই যে হাসরের মাঠে যারা আছে সকলে আপনার সন্তান, আর তারা হলো আমার উম্মত। উম্মতে মুহাম্মদে যারা আছে তারা হলো আমার উম্মত, আপনার সন্তান। তারা আটকে গেল, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন না, আপনি বাবা হইয়া আল্লাহ আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে দেয়। আপনি বলবেন, আমার সন্তান, আমি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আমার উম্মতকে আল্লাহ মাফ দিয়া দাও। আদম আলাইহিস সালাম বললেন, আমার দ্বারা কখনো সম্ভব না। এই তো আমার নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার উম্মতকে ছাড়া তো আমি জান্নাতে যেতে পারি না। আল্লাহ তাআলা তখন বলবেন, কোরআনকে ইজাজত দিয়ে দিলাম। কোরআন যাদেরকে ভালো, কোরআনের ইজ্জত যারা করেছে, কোরআনকে মহাব্বত করেছে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করেছে, আমানতের হেফাজত করেছে, কোরআনের উপরে ছেড়ে দিলাম। কোরআন যাদেরকে বলে, কোরআন বলে ওই সবির আলী, দবির আলী, আব্দুর রহমান, আব্দুল সত্তার দৈরা দৈরানবে, আয় আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে, আমার মতো করে চলেছে, কোরআনের বিরোধিতা করে নাই, আয় আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন তাদেরকে দেখবেন, কারো বিরুদ্ধে 100 মামলা, কারো বিরুদ্ধে 120টা মামলা। তখন কোরআন বলবে, আল্লাহ হয়তো তাদেরকে তুমি মাফ দিবে, আর না হয় তুমি অস্বীকার করবে, আমি কোরআন তোমার কথা না, তোমার কালাম না। আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি কোরআন এটা আমার কথা, আমি আল্লাহ স্বীকার করতে পারবো না। যাও, তোমার যার ভালো লাগে তাকে সরাসরি জান্নাতে দাখিল করে দাও। এজন্য কোরআন আমানত, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। আমানতকে, আমানতের খেয়ানত না করি। মানুষের সম্পদ এটা আমানত, কথার আমানত, কোনো কিছু রাখা এটাও আমানত, কোনো কিছু বলা আমানত। আমানতের খেয়ানত যে করবে, হাসরের মাঠে জবাবদেহি করতে হবে। সে মুনাফিকের 3টা আলামতের অন্যতম আলামত হচ্ছে এই আমানতের খেয়ানত। আজকে দেখেন না, মানুষ শান্তিতে নাই, সমাজ শান্তিতে নাই, দেশ শান্তিতে নাই, কাটাকাটি, মারামারি, রাহাজানি, রক্তপাত, অভাব নাই। পেপার খুললেই, সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় 9 বছরের শিশু দর্শন করে হত্যা করে ফেলেছে, 8 বছরের শিশুকে হত্যা করে ফেলেছে। দেখেন নাই, জাহিলিয়তের যে যুগ ছিল, নবীজি আসার, দুনিয়াতে আসার পরেই দেখেছেন, কিন্তু নবীজি আসার পরে জাহিলিয়ত যুগটা
স্বর্ণ যুগে পরিণত হয়ে গেছে। এই জাহিলিয়তের যুগের চাইতেও বর্তমানে আরো বেশি খারাপ হচ্ছে মানুষ, ঠিক না বেঠিক? পশুর চাইতে আরো বেশি খারাপ হচ্ছে, আরো বেশি নিকৃষ্ট হচ্ছে। বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি পাথর দিয়া 20 থেকে 25 কেজি সোহাগ নামের ব্যবসায়ীকে হত্যা করেছে চাঁদার জন্য। 9 বছরের ময়নাকে হত্যা করে মসজিদে রাখা হয়েছে। 7 বছরের সুবর্ণকে হত্যা করে দেওয়া হয়েছে। 8-9 বছরের আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা ফেলা হয়েছে। এইভাবে হাজারো মানুষ পশু যেই কাজ করে একটাইতে নিকৃষ্ট হচ্ছে, কিন্তু আফসোস এটার বিচার এখনো হয় না। বিচার কিন্তু 1400 বছর আগেই, 1500 বছর আগেই আমার আল্লাহ রেখে দিয়েছেন কিসাস। যে হত্যা করবে তার পরিবর্তে হত্যা। একটা বিচার যদি কোরআন অনুযায়ী হয়, একটা বিচার যদি বাংলার মাটিতে কোরআন হাদিস অনুযায়ী হয়, তাহলে বাংলার মাটিতে কোনো হত্যা হবে না, ঠিক না বেঠিক? বাংলার মাটিতে কোনো দর্শন হবে না। শুধু তাই না, আফসোস কিছুদিন আগে দেখলাম চাঁদপুরে এক ইমাম খুতবা দিচ্ছে, এই অবস্থায় জায়নামাজ করে অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করেছে। একজন ইমামকে একজন মুসল্লি আক্রমণ করেছে। কোথায় বাস করতেছে বাংলাদেশ? অপরাধ কি? যখন হত্যা করেছে তাকে জিজ্ঞাসা করা হলো, অপরাধ একটাই, সে দুরূদ অর্থাৎ মিলাদ পড়ে না, দাঁড়াইয়া কিয়াম করে না। এটা নাকি ইমাম সাহেবের দোষ। উনি নাকি পিয়ন বলেছে। পরবর্তীতে ইমাম সাহেব সুস্থ হইয়া অস্বীকার করেছে, না পিয়ন নবীজি এটা তো বলেই নাই। এভাবে বললে যদিও ভাষার অসৌন্দর্য হয়, সে বলে আমি বলি নাই। আর যদি এভাবে বলেও, এই জন্য একটা মানুষ একটা আলেম থেকে এইভাবে হত্যা করার জন্য সে অস্ত্র নিয়ে সামনে আঘাত করতে পারে, এটা কখনো সম্ভব না। কিন্তু দেখা গেল এই ব্যক্তির সাথেই আমাদের যে সুন্নি ভাইয়েরা আছে, নামে সুন্নি মাঝারপন্থীরা আছে, এরা খুব খুশি, হত্যা করছে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে পরিষ্কার আছে, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার হাত, যতক্ষণ পর্যন্ত তার জবান অপর মুসলমান ব্যক্তি নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারে না। একজন ইমাম সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, তেলাওয়াত করেন, আমাদেরকে পড়ার জন্য বলছেন, রহমত নাজিল করেন। আরে ভাই, দুরূদ এক জিনিস আর মিলাদ এক জিনিস। মিলাদ শব্দের অর্থ জন্ম, আর দুরূদ হলো রহমত নাজিল করা, আল্লাহর নবীর সম্মান আর ইজ্জত। আয়াত করে একজন গণ্ডমূর্খ, একজন কাঁচামাল ব্যবসায়ী, সে একজন ইমামকে সে কিভাবে হত্যা করার জন্য যায়, যে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে সামনে যায়, তাকে এলোপাথিরে তাকে আঘাত করতে পারে, অস্ত্র নিয়ে কুপাতে পারে, এই ব্যক্তিটা আবার আশিকে রাসূল হতে পারে না। এই ব্যক্তি হলো সবচেয়ে বড় ভণ্ড, ঠিক না বেঠি? আরে ভাই, মিলাদ এক জিনিস, দুরূদ আরেক জিনিস। সুতরাং দেখলাম তার পক্ষ হইয়া লেখালেখি আমাদের সুন্নি নামদারি, নবীর আশেক বলে, হেরা নবীর আশেক। আরে ভাই, দুরূদ পড়েন, নবী মুহাব্বত, নবী ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। কারণ হলো আল্লাহর হুকুম, বিশ্ব নবীর তরিকায় চলতে হবে। নবীর তরিকায় 24 ঘন্টায় নবীর তরিকা, 24 ঘন্টায় ইবাদত, যদি নবীর তরিকায় আসে। কিন্তু একজন ইমাম মিলাদ করে না, দাঁড়ায় কিয়াম করে না। যেখানে কিয়াম ইয়া নবী কোরআনে নাই, যেখানে ইয়া নবী বলে আল্লাহর নবীকে আখ্যায়িত করে নাই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বলে আল্লাহ তাআলা কোরআনে সম্বোধন করেছেন। আর আপনি কোথাকার ইয়া নবী বলে, ইয়া নবী সালাম আলাইকা বলে নাই। দেখা, দুরূদ এক জিনিস, মিলাদ আরেক জিনিস। একজন ইমামকে যে হত্যা করতে যায়, সে আশিকে রাসূল নয়, সে ভণ্ড। তার পক্ষে যারা সাফাই গায়, যারা আশিকে রাসূল বলে, তারাও, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, ঠিক না বেঠিক? তারাও হত্যার সাথে জড়িত, তারাও উস্কানি দিয়েছে। না, একজন নিরহ একজন মানুষ, সে কাঁচামাল ব্যবসায়ী, সে কিভাবে কয় সে ইয়া নবী সালাম আলাইকা অর্থাৎ মিলাদ করে না, দেখা একজন ইমাম সাহেবের উপর আক্রমণ করে। অথচ আমার নবী বলেন হাত, ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে হাত আর জবান
ওই মুসলমান নিরাপদ না থাকবে সে ইমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল তার হাত দ্বারা এই ইমাম সাহেব এরকমভাবে নিরাপদ রইল না, এই ব্যক্তি ইমানদার নয়, এই ব্যক্তি হলো মুনাফিক, এই ব্যক্তি হলো ভণ্ড। সুতরাং তার বিচার তার বাংলার মাটিতে যাদেরকে হত্যা করা হয়েছে অকারণে, যেই শিশুদেরকে হত্যা করা হয়েছে, অনেক বিচারে এখনই কিন্তু কোনো সুরাহা পায় না পুলিশ। কিন্তু আফসোস লাগে বাংলার মাটিতে বিচার হতেই হবে। একজনের বিচার যদি হয় বাংলাদেশে রাহাজানি, কাটাকাটি, হত্যা, গুণ, খুব খারাপি সব বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? একজনের বিচার করেন। এই জন্য সরকারকে বলবো অবিলম্বে ইমামকে হত্যা করার জন্য যারা আক্রমণ করেছে তাদেরকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একজন ইমাম তার পিছনে নামাজ পড়ে এই ভণ্ড সহ সারা বাংলাদেশে যেখানে অঘটন ঘটতেছে, রাহাজানি ঘটতেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেন। আর তাদেরকে যারা শাল্টার দেয়, তাদেরকে যারা সহযোগিতা করে, এই ভণ্ড এই মাজারপন্থীরা যারা উৎসাহিত করে যে না সে ভালো কাজ করেছে, ইমামকে আক্রমণ করে সে ভালো কাজ করেছে, তাদেরকেও বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঠিক না বেঠিক? কারণ তারাও এই হত্যার সাথে জড়িত। আল্লাহ পাক আমাদের সকলকে আমানতের হেফাজত করার তৌফিক দান করুন। মারামারি, কাটাকাটি, রাহাজানি আল্লাহ তাআলা আমাদের এই দেশে, এই সমাজে বন্ধ করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।